আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমি একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা দেখব যে কিভাবে আমরা সহজেই আমাদের স্মার্টফোনকে আমরা ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারি। আমরা যারা ল্যাপটপে ওয়েবক্যাম ইউজ করি, যাদের একটি পুরাতন মডেলের ল্যাপটপ রয়েছে, দেখা যাচ্ছে যে ল্যাপটপের ওয়েবক্যামটি ভিজিএ ক্যামেরা। কনফারেন্স করতে গেলে দেখা যায় যে ক্যামেরার কোয়ালিটি ভালো না হয় ছবি স্পষ্ট আসে না। আমরা খুব সহজেই আমাদের স্মার্টফোনকে আমরা ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারি। সাধারণত স্মার্টফোনের ক্যামেরাগুলো খুব ভালো থাকে, হাই রেজুলেশনের থাকে। আমরা স্মার্টফোনকে ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারি। এখন ওয়েবক্যামকে ইউএসবি পোর্টে লাগিয়ে ব্যবহার করি। ওয়েবক্যামের সঙ্গে যেটুকু কেবল থাকে তার বেশি আমরা দূরে ক্যামকে মুভ করাতে পারি না। আমরা যদি স্মার্টফোনকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করি এবং ওয়্যারলেস কানেক্ট করতে পারি, ওয়াইফাই কানেক্ট করতে পারি, তাহলে আমরা অনেক দূর থেকেও ভিডিও ক্যাপচার করতে পারি। তা আমরা চলুন দেখি যে কিভাবে খুব সহজেই আমরা স্মার্টফোনকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারি। স্মার্টফোনটা ইউজ হবে ওয়্যারলেস ওয়েবক্যাম হিসাবে। তা চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমাদের এর জন্য দুইটা সফটওয়্যার ইউজ করতে হবে। একটি আমাদের কম্পিউটারে ইনস্টল করব, আরেকটি আমরা ইনস্টল করব আমাদের স্মার্টফোনে। এই দুইটি সফটওয়্যারকে যখন একত্রে কানেক্ট করব, তখন আমাদের স্মার্টফোনটি একটি ওয়্যারলেস ওয়েবক্যাম হিসেবে কাজ করবে। তো চলুন চলে যাই আমাদের স্ক্রিনে, যেখানে আমরা মোবাইল এবং কম্পিউটার স্ক্রিনকে পাশাপাশি দেখব। তাহলে খুব সহজে দুইটা স্ক্রিনে আমরা দুইটা জায়গায় কীভাবে কাজ করব সেটা একত্রে দেখলে আমাদেরকে খুব বুঝতে খুব সহজ হবে। গুগল ক্রোমে যাব, যে গুগলে সার্চ দিব IRIUN, তাহলে আইরিউনের ওয়েবসাইটে যাব। ক্লিক করে এখানে আমরা উইন্ডোজের জন্য যেহেতু করব, সেহেতু ওয়েবক্যাম ফর উইন্ডোজে ক্লিক করে আমরা EXE ফাইলটা ডাউনলোড করব, সফটওয়্যারটা ডাউনলোড করব। দেখুন সফটওয়্যারটা এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট। এবার আমরা জাস্ট এটার উপরে ডাবল ক্লিক করে ইনস্টল করব। রানে ক্লিক করব ইনস্টল করার জন্য, ইয়েসে ক্লিক করব। I accept the agreement, next। যা বাই ডিফল্ট সিলেক্ট আছে লোকেশান, ডেস্টিনেশন ফোল্ডার, সেটাই থাকবে, নেক্সট। ইয়েস করব, যেহেতু আগে আমার ইনস্টল রয়েছিল, আগেই যেহেতু ইনস্টল ছিল, ইনস্টলে ক্লিক করব, তাহলে ইনস্টল হবে। ইনস্টল হচ্ছে, জাস্ট ফিনিশ করব। ইনস্টল হওয়ার পরে ফিনিশে ক্লিক করলে এই স্ক্রিনটা আসবে। এবার আমাদের এটা ল্যাপটপে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেখব মোবাইলে কিভাবে করব। মোবাইলের অ্যাপসটা আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাব, প্লে স্টোরে যে সার্চে আমরা লিখব আইরিউন ওয়েবক্যাম, অ্যাপটাতে টাচ করব, জাস্ট ইনস্টলে টাচ করব। ইনস্টল হচ্ছে, অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ল্যাপটপের ওয়াইফাই এবং স্মার্টফোনের ওয়াইফাইটার জন্য অন থাকে, তাহলে কাজটা সহজে করা যাবে। আমরা এখান থেকে ওপেন করতে পারি, আবার ব্যাকে যেয়েও পারি, ব্যাকে যেয়ে করি, ব্যাকে যাই। এই যে এখানে আইরিউন ওয়েবক্যামটা ইনস্টল হয়েছে, এটাকে আমরা টাচ করি, ওপেন করব, কন্টিনিউ। এটাকে ডন্ট শো এগেইন, এটা দিলে পরে পরবর্তীতে আর এই মেসেজটি দিবে না। কন্টিনিউ। while ইউজিং দ্য অ্যাপ, এটাতে অ্যালাউ দিয়ে দিব, তাহলে কাজ করবে। দেখুন আমাদের ফোনটি কম্পিউটারের সঙ্গে কানেক্ট হয়ে গেছে, এটা ওয়েবক্যাম হিসাবে কানেক্ট হয়েছে। এখন এটি সেটিংটা একটু চেঞ্জ করি, এটা ল্যান্ডস্কেপে আছে, এটা পোর্ট্রেট করে দিই।
পোর্ট্রেট করে দেওয়ার পরে দেখুন যে কত সহজে কাজগুলো হয়ে গেছে একদম। আমার মোবাইল স্ক্রিনটা, মোবাইলের ক্যামেরাটা টোটালি ল্যাপটপে দেখা যাচ্ছে। তো এভাবেই আমরা আমাদের স্মার্টফোনকে ওয়েবক্যাম হিসাবে ইউজ করতে পারি। দেখুন কত সুন্দর ক্লিয়ার ছবি, যা ওয়েবক্যামে এত সুন্দর ক্লিয়ার ছবি আসে না। তো এভাবেই আমরা কাজগুলো করতে পারি। আশা করি আপনারা এভাবে করতে পারবেন যদি আপনারা চান। তা আমরা এবার দেখব যে কিভাবে আমরা ইউএসবি কেবল ইউজ করে আমরা এতক্ষণ তো ওয়াইফাই দিয়ে কানেক্ট করে আমরা ওয়্যারলেস হিসেবে স্মার্টফোনকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করলাম। এবার দেখব কিভাবে আমরা ইউএসবি কেবল ইউজ করে কাজটি সহজে করতে পারি। আমার এখানেও ক্লোজ হয়ে গেল। এই জন্য প্রথমে আমরা আমাদের ওয়াইফাইকে ডিজেবল করে দিব, ওয়াইফাই কানেকশনকে ডিজেবল করে দিব, ল্যাপটপের ওয়াইফাই কানেকশান অফ করে দিব, স্মার্টফোনের ওয়াইফাই কানেকশান অফ করে দিব। অফ করে দিয়ে আমরা এবার ইউএসবি কেবল ইউজ করব। ইউএসবি কেবল দিয়ে মোবাইলকে কানেক্ট করব। এবার আমরা আমাদের কম্পিউটার থেকে ওয়েবক্যাম অ্যাপসটাই অন করি। অন করার পর এরকম অবস্থাতে থাকবে। এবার আমরা স্মার্টফোন থেকে অন করব। আমরা একটু অপেক্ষা করি, কানেক্ট হতে একটু সময় নেবে, একটু অপেক্ষা করি। আর একটু চেক করি যে আমাদের ফোনটি আসলে ঠিকভাবে কানেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। এটা আমরা ক্লোজ করে দিই। এবার দেখুন যে আমরা প্রথমে ওয়াইফাই দিয়ে কানেক্ট করে দেখলাম, আবার আমরা ইউএসবি কেবল দিয়েও কানেক্ট করে দেখলাম। তাহলে আমরা সবাই বুঝতে পারছি যে আমাদের একটি স্মার্টফোনকে খুব সহজেই আমরা ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারি। আর ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করলে আপনি শুধু ক্যামেরা পাবেন না, এর সঙ্গে এর মাইক্রোফোন ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনার স্মার্টফোনের মাইক্রোফোনও আপনি ইউজ করতে পারবেন। ওয়েবক্যামে যেমন বিল্ট ইন মাইক্রোফোন থাকে, সেটা আপনি স্মার্টফোনেও পাবেন। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা এই কাজগুলো করতে পারি। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরা এটা দেখতে পারে। আর কারোর যদি প্রয়োজন হয় এটা শিখে নিয়ে সে যাতে এটা কাজটি করতে পারে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।